বাচ্চাদের আরও কাপড় রয়েছে, সেগুলো ধুয়ে শুকাতে দিল। ব্যালকনি চারাগুলো যত্ন করে নিজে স্নান করতে গেল। ও মা, নীলা তো 10 মিনিটে বের হয়ে গেল। নীলা খেতে বসলো তখন প্রায় 3:30। নীলা আবার মোবাইল হাতে নিল। কিছুক্ষণ ফেসবুক চালিয়ে ওর মায়ের সাথে কথা বলছে। নীলা ভাত খাচ্ছে। তখন বাবা এসে টিয়াকে দিয়ে গেল। বাবা ঘুমোবে। টিয়া বিরক্ত করছে, তাও খেয়ে নিল। নীলাকে এখন ভীষণ ক্লান্ত লাগছে, কিন্তু রেস্ট নিতে পারছে না। টিয়া ঘুমাচ্ছে না। টিয়া ঘুমোলো 5টার দিকে। অনিন্দ তখন কি যেন ভেঙে ফেলেছে। ওটা পরিষ্কার করে আবার শুয়ে পড়ল। 5:30টায় বাবা আবার চা চাইছে। মা চিৎকার করছে, এতক্ষণ কিসের ঘুম? ঘরের বউ এতক্ষণ ঘুমালে ঘর তো লক্ষ্মী ছাড়া হবে। নীলা উঠতে পারছে না, পা রাখতে পারছে না, তাও উঠে আবার ঘর ঝাড়ু দিচ্ছে। বাবাকে চা দিল, সবার জন্য নুডলস বানিয়ে আমার জন্য কিছুটা রেখে দিল। অনিন্দকে পড়াতে বসেছে আর বারবার বাইরের দিকে দেখছে, হয়তো আমার অপেক্ষায়। তখন আমার বুকটা আবার থম দিয়ে উঠল। অফিস থেকে বের হওয়ার আগে দেখলাম শার্ট আয়রন করছে, তারপর শুয়ে আছে, কোমর ধরেছে। বাসায় ফিরে এলাম। আজ নীলার সাথে চোখ মেলাতে পারছিলাম না, কিন্তু এটা নীলা 10 বছর ধরে করে আসছে। কতদিন হিসাব করলে আমি নীলার সামনে দাঁড়াতেই পারবো না। পরের দিনও সেম রুটিন নীলার, কোনোদিন আরও বেশি। মাঝে মাঝে টিয়াকে কোলে নিয়ে কাজ করে, কারোর সাথে মোবাইলে কথা বললে সেটাই ওর কথা। সারাদিন আর কার সাথেই বা ওর কথা। আমি তো দরকার ছাড়া পাশে বসে কখন গল্প করেছি ভুলে গিয়েছি। এইভাবে 3-4 দিন দেখার পর নিজেকে ভীষণ অপরাধী লাগছে। কত আদরের মেয়ে ছিল নীলা। 10টায় ঘুম থেকে উঠে ভার্সিটি যেত। আমার সাথে দেখা করতে এলে কত সেজে গুজে আসতো। অনেক লম্বা চুল ছিল, যত্ন করত। আর এখন আমার ঘর আর আমার সন্তানদের জন্য ওর কোনো শখ নেই, আর আমি ওকে ভালোবাসতেই ভুলে গেছি। তখন আমার কলিগ শফিক সাহেব এলো। ওনাকে বললাম, শফিক ভাই, আপনার মিসেস তো জব করে, ঘরের কাজ বাচ্চা আপনার মা বাবাকে কে দেখে? আমার মিসেস অনেক করে ভাই, সকালে উঠে রান্নাটা করে আসে, 2টা কাজের মেয়ে আছে, একটা বাচ্চা দেখে আর একটা ছোটা কাজ করে। মা বাবা অসুখ বিসুখ হলে ঝামেলায় পড়ি, নার্স আনতে হয়। বাচ্চাটা সবে স্কুলে দিয়েছি, তার জন্য টিচার আছে। বেতন কেমন তাদের? ওরে বাবা, সেটা বলিয়েন না ভাই। ছুটা বুয়ার বেতন 2000 টাকা, পার্মানেন্টটা 5000 টাকা, টিচার 3000 টাকা, নার্স আনলে তো ডেইলি 1200 টাকা। আপনার তো ভাই সেসব খরচ নেই, সব একা মিসেসই করে ফেলে। আর আমরা ছুটির দিনে প্রায় ঘুরতে যাই। মিসেস সারা উইকেন্ডে কাজ করে রিল্যাক্স যায়, সেটাও একটা খরচ। তারপর ভাই, মেয়েদের ধন্যবাদ দিতেই হয়। আমার মিসেস সারাদিন কাজ করে, আবার ঘরের সব দিকে নজর। কাজের মেয়েটাকে আসলেই ধন্যবাদ, এত কিছু সামলায়। আমার নিজেকে এখন অপদার্থ মনে হচ্ছে। টাকা দিয়ে কাজ করানো কাজের মেয়েটাকেও ধন্যবাদ দেওয়া যায়, কিন্তু সব কিছু বিসর্জন দিয়ে এত বছর ধরে আমার সংসার বিনা বেতনে কাজ করে যাচ্ছে, তাকে কি কখনো আমি ধন্যবাদ দিয়েছি একটা? এখন আমি টুকটাক কাজ করে দিই নীলাকে, নিজের কাপড় নিজে ধুয়ে ফেলি। নীলাকে বলি, আগে তো কত সেজে থাকতে, যত্ন করতে, এখন করো না কেন? আগে তো দেখার মানুষ ছিল, এখন আছে নাকি? আমাকে বলো কি কি লাগবে, এনে দেব। নীলা ভ্রু কুঁচকে তাকায়, আবার বৃষ্টি আসে। খাওয়া দাওয়ার আগে টেবিলটা ঠিক করে রাখি, পানি নিয়ে রাখি। মাঝে মধ্যে ফার্নিচারগুলো আমি মুছে রাখি। খাওয়া শেষে নীলা যখন থালা বাসন পরিষ্কার করে, আমি তখন টেবিলটা গুছিয়ে ফেলি। নীলাকে বলেছি, তোমাকে আর আয়রন করতে হবে না, ছুটির দিনে আমি দোকানে দিয়ে আসব। টাকা? সপ্তাহে 6টা শার্ট আয়রন করতে যত টাকা লাগবে তত টাকার তো আমি একবারে চা নাস্তা খাই। খেয়াল করলাম আমার ছোট ছোট কাজে নীলার কাজের অর্ধেক কমে গেছে। নিজের যত্ন করে, এখন অত রাগারাগিও করে না।
আমি ফোন দিয়ে তাড়াতাড়ি খেয়ে নিতে বলি। এটা করতে আমার সময় ব্যয় হয় না। কিন্তু নীলাকে দেখি আয়নার সামনে গিয়ে একটু হাসে। তখন আমার বুকের থম ধরা ভাবটা একটু কাটে। কেন ক্যামেরা লাগিয়েছিলাম নিজেই ভুলে গেছি। এত কিছুর মধ্যে আমি নীলাকে কত সময় দিয়েছি। যা সন্দেহ করছি তা যদি ঠিক হতো, দোষটা কি আমার হতো না? আরেক ছুটির দিনে সব ক্যামেরা খুলে ফেলি, নীলাকে সব বলি। নীলা বলে, কি পেলে তো? তোমাকে খুঁজে পেলাম আবার। আমার ঘরের বউ আর বাচ্চার মা নয়, নীলা হিসেবে তোমায় পেলাম। ধন্যবাদ তোমাকে নীলা। কেন? এই যে এত কিছু করো আমাদের সংসারের জন্য। ধন্যবাদ তোমাকে আকাশ। আমার মতো হাজারো নীলা তো প্রতিটি ঘরেই আছে, যারা সবটা দিয়েই সামান্য ধন্যবাদ আশা রাখে না। কিন্তু তোমার মতো দেরি হলেও কয়জন সেটা বুঝতে পারে বলো তো? তা তোমাকে ধন্যবাদ হিসেবে জামদানি দিব ভেবেছিলাম। তাহলে লাগবে না মনে হয়। ও মা, কেন লাগবে না? আর আমি তোমাকে ধন্যবাদ হিসেবে তেতো করলার রস খাওয়াবো কাল থেকে। তোমার পেট বেড়ে যাচ্ছে না? এ মা, না না। নীলা তখন উচ্চ স্বরে হেসে উঠল, ঠিক আগের প্রেমিকার মতো। ও তো প্রেমিকায় রয়ে গেছে, শুধু আমি প্রেমিক হতে ভুলে গেছি। নীলা হাসছে, তার সাথে হাসছে ঘরের দেওয়ালটা। ছবির ফ্রেমটা দেখি দুলে তুলে হাসছে। বারান্দার সিল্কের পর্দাটা খুব জোরে বাতাসে দুলছে। বারান্দার নয়নতারা ফুলের গাছটা হাওয়ার ঝোঁকে হাসছে নীলার হাসির সাথে।